আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গলায় ঝোলানো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে কথা হবে। এটা মূলত একটা নেকব্যান্ড। সুরপাসের সুরপাসের নেকব্যান্ড। এটার মূলত মডেল হচ্ছে MG34। তো এইটার ভালো মন্দ টোটাল বিস্তারিত কথা হবে। সাউন্ড কোয়ালিটি কেমন, চার্জ ব্যাকআপ কেমন দিছে, ইন ডিটেলস বিস্তারিত কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমরা এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এইটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট শক্তপোক্ত। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে এই পাশের যে ইয়াটা, কেস দুইটা দুই পাশে, এই দুইটা যথেষ্ট ভালো কোয়ালিটির প্লাস্টিক দেওয়াতে দেখা গেছে যে এটা মেটাল মেটাল ভাইব দেয়। যদিও আপনি যদি প্রথমে হাত দিয়ে ধরেন তাইলে এটা দেখে বুঝতেই পারবেন না, বা ধইরাও বুঝতে পারবেন না সহজে যে এটা প্লাস্টিক নাকি আসলে একটা মেটাল। তো একদম গ্লসি ফিনিশের একটা কেস দেওয়া হয়েছে এখানে, দুই পাশে দুইটা। আর এই পাশে যদি তাকান, ছোট্ট করে সুরপাসের ব্র্যান্ডিং করা আছে। এবার আমরা যদি এই জিনিসটার ব্যাপারে আসি, হ্যাঁ, এই জিনিসটার যে রাবার কোয়ালিটি, অনেকগুলাতে দেখা যায় যে এদিকে যদি আপনি হাত দেন, ভিতরের যে তারটা আছে এটার দিকে এটা কিন্তু ডেবে যায়। কিন্তু এইটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। আর রাবারের যে ইয়াটা আছে, মানে মোড়ানোটা, এই মোড়ানোটা যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তপোক্ত ছিল। আর ঘাড়ের সাথে রাখলে আনকমফর্ট ফিল করছিলাম না, মানে খারাপ লাগে নাই আর কি। এবার এই পাশে যদি তাকান, এই পাশে একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, যেটা দিয়ে মূলত চার্জ করা হয়। উপরের দিকে মূলত আমরা তিনটা বাটন দেখতে পাই। একটা হচ্ছে ভলিউম আপ, ভলিউম ডাউন, আর মাঝেরটা হচ্ছে পাওয়ার বাটন। এইটা দিয়ে মূলত, এই পাওয়ার বাটন দিয়ে কল রিসিভ করা যায়, কল কেটে দেওয়া যায়, আর হচ্ছে আপনার ইয়া করা যায়, মিউজিক প্লে পজ করা যায়। এই পাশে একটা ইন্ডিকেটর লাইট আছে। এবার যদি আমরা অন করে দেই, অন করলেই দেখবেন এই যে ইন্ডিকেটর লাইটটা জ্বলা শুরু করছে। অন হয় কেমনে? এটা যখন আপনি কেস থেকে বের করবেন, তথা এইভাবে, এখন আমি এই জায়গায় লাগায় দেখালে ভালো হবে। এখন কিন্তু দুইটা অ্যাডজাস্ট আছে, ঠিক আছে? অ্যাডজাস্ট থাকার পরে যখন আমি দুইটাকে আলাদা করে দিব, তখন এই জায়গাতে, ঠিক এই জায়গাতে ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশন টেকনোলজিটা কিন্তু রিয়েলমির অনেক দামি নেকব্যান্ডে আপনারা দেখতে পান। ওয়ান প্লাসের প্রায় নেকব্যান্ডেই, দামি নেকব্যান্ড যেগুলো আছে, সনি, এরপরে ওয়ান প্লাস, এগুলার দামি যে নেকব্যান্ডগুলো আছে রেডমি, শাওমির, তো তখন কিন্তু আপনারা এই যে ভাইব্রেশন টেকনোলজিটা তখন দেখতে পাওয়া যায়। তো এটার দাম কত, দাম তো বলি নেই, তবে এই দামে এই ভাইব্রেশন যে জিনিসটা, এটা জোস লেভেলের লাগছে। অনেক সময় হয় কি, আমরা নেকব্যান্ড কানে ঝোলায় রাখলাম, সেক্ষেত্রে দেখা গেছে যে ভিতরে কল আসছে কিনা না আসছে আমি সেটা টের পাচ্ছিলাম না, ঠিক না? কিন্তু এইটার ক্ষেত্রে এমন হয় না। এটা যখন আমার কাঁধে ঝোলানো আছে, কাঁধের উপরে যখন রাখা আছে, তখন ধরেন আমার একটা ফোনে কল আসছে, তখন এই জায়গাতে ভাইব্রেশন হওয়ার কারণে আমি সহজেই বুঝতে পারতেছি যে আমার ফোনে একটা কল আসছে। এবার আমার ফোনটাকে রিসিভ করতে হবে, তো এই যে বাটন চাপ দিলাম, ফোন অটোমেটিকলি রিসিভ হয়ে গেল, কোনো সমস্যা নাই। এই হচ্ছে বিষয়। এবার চার্জ ব্যাকআপ, তার আগে সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এটার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ক্রিস্পি ছিল, যথেষ্ট ক্লিয়ার ছিল। আর বেস এভারেজ ছিল, একদম বুম বুম না, আবার একদম কমও না, মোটামুটি মিডিয়াম আকারের একটা বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি উপহার দিতে পারছিল। কিন্তু হ্যাঁ, আপনি যদি টিডব্লিউএস ব্যবহার করে থাকেন, ধরেন আপনার একটা কি বলবো, ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন আছে, অথবা এওয়াই এর কোনো টিডব্লিউএস আছে, হতে পারে কিউসিওয়াই আছে, যেটাতে একটু বেশ বেশি আছে,
ধরেন লাগাতার আপনি 3-4 দিন অথবা একদিন, অন্তত একদিন পুরাটা TWS ব্যবহার করছেন, এরপরে চার্জ TWS এ শেষ হওয়ার পরে এটাতে শিফট করছেন, এবার এইটা কানের ভিতরে ঢোকায়ে এটা দিয়ে শোনা শুরু করছেন, তাহলে ভাই বিশ্বাস করেন সাউন্ড কোয়ালিটি আপনার কাছে একদমই বাজে মনে হবে। কিন্তু পরবর্তীতে যখন আপনি শুনতে থাকবেন এটা দিয়া, তখন মনে হবে যে না ঠিক আছে। তো অনেকেই আবার বলবে TWS থেকে যাওয়ার পরে যে ভাই সাউন্ড কোয়ালিটি আপনি বলছিলেন ভালো, এত খারাপ কেন? হ্যাঁ, এই যে এই কাহিনীটা যদি করেন সেক্ষেত্রে আপনার কাছে চার্জ কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটি বিশ্রী ধরনের লাগবে, মানে কেমন জানি ট্রাবল বাড়ায় দিতেছে, বেস কমায় দিচ্ছে, ব্যাপারটা এরকম মনে হবে। কিন্তু জিনিসটা মোটেও এরকম না। সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি এভারেজ। এবার কল কোয়ালিটি কেমন? কলে যখন কথা বলতেছিলাম তখন মাঝে মাঝে দেখছিলাম কথা আটকায়া যায়, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আটকানোর কয়েকটা কারণ আছে। আটকানোর কারণ থাকতে পারে নেটওয়ার্ক প্রবলেম। তো এইটা কেমনে বুঝলাম? তা আম্মুর সাথে যখন কথা বলছি, আম্মু তো গ্রামে থাকে, ওনার সাথে কথা বলার সময় সাউন্ড কিছুটা আটকে গেছিল। আমি আবার গতকাল যখন অনলাইনে ক্লাস করাচ্ছিলাম তখন যখন কথা বলতেছিলাম মোটামুটি ভালোভাবে শুনতেছিল, পরে বলতেছে যে আপনার কথা ক্লিয়ারলি তেমন একটা বুঝতেছি না। বোঝা যায় 90% বোঝা যায়, 10%-এর মতো একটু ডিস্টারশন দেখা দেয়, একটু প্রবলেম ফেস করতে হয়েছে, এই আর কি। এই যে তারের কথা বলি নাই, ভুলে গেছিলাম আর কি। এই যে তারগুলা যে দেখতেছেন ওয়্যার, এটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরে এই পাশের ইয়াগুলা যে আছে আপনার, এই যে কানের ভিতরে যেটা ঢুইকা থাকে, সেটা কানের ভিতরে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নাই, আমার কানের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এই পাশে দুইটা যে ইয়া আছে, এই দুইটা সাধারণত মেটালের, যে কারণে একটু ভালোই আছে, একটু না অনেকটাই ভালো। এবার কতটুকুর মধ্যে কানেকশন ধরে রাখতে পারে এটাই মূল বিষয় না। এটা মূলত সোজা পায়ে হাঁটা দিবেন, হাঁটার পরে মিনিমাম 25 থেকে 30 কদম আগায় যাবেন। 25 থেকে 30 কদম দূরে জোরে জোরে না, আমার মতো হাঁটলে তো আমার যে কদম, আমার কদমে হাঁটলে ওইটা যেখানে 30 কদম বলতেছে ওইখানে 60 হয়ে যাবে। তো নর্মালে হাঁটবেন, একদম মিডিয়াম আস্তে আস্তে হাঁটার পরে, মিডিয়াম বুঝেন? হ্যাঁ, মিডিয়াম গতিতে 30 থেকে 35 কদম আগাবেন। 25 থেকে 30 ধরে নিলাম অ্যাভারেজ। ততক্ষণ পর্যন্ত কানেকশন ভালো করে ধরে রাখতে পারছিল, কিন্তু তার পরবর্তীতে আটকে যাচ্ছিল। 25-এর মধ্যে ভালো ছিল, 27 থেকে 30-এর মধ্যে গেলে আটকে আটকে যাচ্ছিল। এই জন্য বলছি 25 থেকে 30 অ্যাভারেজ ধরে। এবার চার্জ ব্যাকআপ, নেকব্যান্ডের এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 220 mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো 220 mAh-এর ব্যাটারি ব্যবহার করার ফলে যেটা হয়েছে, আমি একটা হিসাব দিই, আমি আজকে ঘন্টার হিসাব বলবো না, একটা সুন্দর একটা হিসাব দিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 19 তারিখ বেলা 11টায় এটাকে রান করছিলাম। বেলা 11টায় রান করার পরে আজকে কত তারিখ? বেলা 11টায় রান করার পরে আজকে 21 তারিখ। হ্যাঁ, কত তারিখ রান করছিলাম? 19 তারিখ। বেলা 11টায় 19 তারিখে রান করার পরে 21 তারিখে, কত তারিখে? 21 তারিখে। 21 তারিখের 21 তারিখ না, 20 তারিখের রাত 1টার পরে গিয়া এটার ব্যাটারি ল হয়েছে, একদম বন্ধ কিন্তু হয় নাই। ব্যাটারি ল দিচ্ছে কত তারিখ? 20 তারিখের রাতে। 19 তারিখ বেলা 12টায় 11টায় রান হয়েছে, 20 তারিখে রাত 1টা থেকে 1:30 বাজে গিয়া ব্যাটারি ল করছে। তাহলে কয় ঘন্টা হইল? মাঝখানে গ্যাপ ধরে নেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এর বেশি গ্যাপ হয় নাই। 3 থেকে 4 ঘন্টার বেশি গ্যাপ হয় নাই, কারণ অল টাইম ভিডিও দেখতেছিলাম, মাঝে মাঝে গেমসও খেলছে। ওই যে
জাম্বো শুটার নাকি কি জানি আছে, জাম্বো কিলার, ওটা খেলতেছিলাম আর কি। ওটা আমার মজা লাগে, সেই লাগে। মাঝে মাঝে কুত্তা দৌড়ায় আসে না ওটাতে, ঢুসুম ঢুসুম করে মার দিতে। ওটা খেলতেছিলাম। এরপরে ক্যান্ডি ক্রাশ খেলতেছিলাম। ক্যান্ডি ক্রাশ তো আপনারা জানেন অল টাইম আওয়াজ দিতেই থাকে। এই তো এই মোটামুটি টুকটাক 2টা গেম খেলতেছিলাম। আরেকটা আছে ট্রেন গেম, আরেকটা আছে আপনার রেসিং গেম 2, এগুলো মোটামুটি খেলতেছিলাম। আর বাকি সময় ভিডিওগুলো দেখতেছিলাম। গেমস খেলা হয়েছে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার মতো, আর ভিডিও দেখা হয়েছে বাকি সব ঘন্টা। তাইলে অ্যাভারেজ গ্যাপ ছিল 4 ঘন্টা। এই 4 ঘন্টা বাদে এখন ঘন্টা মিলায় নেন, হিসাব নেন যে কত ঘন্টা ব্যাকআপ দিছে। এত বেশি ব্যাকআপ দরকারও হয় না, মোটামুটি সকালবেলা চার্জ দিলে রাত পর্যন্ত গেলেই এনাফ, তাই না? কিন্তু এটা পরের দিন রাত পর্যন্ত গেছে কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবেন। এবার এটার ভালো কি আছে মন্দ কি আছে এটা নিয়ে কথা বলতে চাই। ভালো মন্দ, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট শক্তপোক্ত, কোনো সমস্যা নাই। আর এই কানের পাশে এটা মেটাল দেওয়াতে যে কারণে ভালো। ভাইব্রেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা দুর্দান্ত ছিল। খারাপের দিকে যদি বলতে যাই, এটা এখানে যেহেতু মেটাল দিছো তোমরা, তো এইখানে মেটাল দিলে জিনিসটা জমে খিস হয়ে যাইতো, একদম অস্থির হইতো। হ্যাঁ, ওয়্যারগুলা ঠিক ছিল, রাবার গ্রিপটা যথেষ্ট ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা নাই, এটা মেনে নেওয়ার মতো ছিল। তো এই তো ভালো খারাপ। চার্জ ব্যাকআপ ভালো ছিল, সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার আসে এটার দাম কত। এটার দাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা দাম, কিন্তু মোমো টেলিকম, যাদের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে অর্ডার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে আশরাফ জোনের রেফার দিবেন। আশরাফ জোনের রেফারেন্স দিলে অবশ্যই আপনাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট আছে। তো বলবেন আশরাফ জোন চ্যানেল দেখে আসছি, তাহলে 900 টাকার মধ্যে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ছিল ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট বি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।